যাতে সাবধান কষ্ট না হয়। যারা ডানে, আমার হাতের ডানে যারা দাঁড়ানো আছেন, একটু মেহরবানি করে সামনে ফাঁকা জায়গা আছে, বসে যান। মজলিসের আদব, যেখানে বসার জায়গা আপনাদের জন্য আছে, আপনারা মেহরবানি করে সকলেই বসে যান। আপনাদের খেদমতে আরজ করছিলাম, এই পৃথিবীতে যুগে যুগে কোরআনের উপরে যেমন হামলা এসছে, আমার রসুলের সুন্নতের উপরেও নানাভাবে হামলা এসছে। কেউ কেউ তো শিয়ারে ইসলাম দাড়ি, যে দাড়ি আমাদের মুখে, মুসলমানের মুখে শোভা পাবে, এটা আমলান ফরজ, যে দাড়ি রাখা ওয়াজিব এবং তরিকা সুন্নাত, সেই দাড়ির উপরে কটাক্ষ করে কিছু মানুষ তারা মানুষের কাছে প্রচার করা শুরু করেছিল कि आपकी ख्याल है कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की दाढ़ी जितनी बड़ी थी वो हम भी इतनी बड़ी दाढ़ी रखे, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दाढ़ी যতটুকু লম্বা ছিল আমরাও ততটুকু লম্বা দাড়ি রাখবো। এটা আমি মনে করি না, এটা সুন্নত নয়। যেন নাউযুবিল্লাহি মিন যালিক। তারা তাদের বক্তব্যে কোন কোন কথায় তারা এমন কি বলে ফেলেছে, हजरत आदम अलैहिस्सलाम ने नाफरमानी किया है और हजरत मूसा अलैहिस्सलाम ने गुनाह कबीरा किया है। हजरत आदम अलैहिस्सलाम के द्वारा अपमानजनक কথা বলেছে, হযরত মুসা আলাইহিসসালাম কে মুরতাকিবে কবিরা, তিনি গুনাহ কবিরা পর্যন্ত করেছেন, এই ধরনের কথা বলার সাহস পেয়েছে। অথচ এই ধরনের মানুষের মাথায় টুপি আছে, এই ধরনের মানুষের গায়ে ইসলামের পোশাক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা কলঙ্কিত করতে ছাড়ে নাই, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের তারকা দেখে বলেছিলেন হাযা রব্বি, এটা আমার রব, যখন তারকা ডুবে গেল, চাঁদের আলো জ্যোতি পৃথিবীতে আসলো, চাঁদ উদিত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে জিনিসটি ডুবে যায় সেটি আমার রব হতে পারে না, চাঁদই আমার রব হবে। আবার সূর্যের উদয় যখন ঘটলো, চাঁদের আলো যখন মিশে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেটা নিভে যায় ডুবে যায় সে আমার রব হতে পারে না। সূর্য উদিত হওয়ার পরে পশ্চিম দিগন্তে, অর্থাৎ সূর্য যখন তার অস্তাচলে চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহ আমাকে হিদায়াত না দিতেন তাহলে আমি তো মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অসম্ভব কথা, এগুলো আমার রব হতে পারে না, আমার রব এই বিশ্ব জগতে তিনি চির অম্লান। সুবহানাল্লাহ। পিতার অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনটি বলেছিলেন, কিন্তু তারা এই একটি অজুহাত ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পর্যন্ত মুশরিক বলতে ছাড়ে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মুসলিম শরীফের সেই হাদিসখানা আজকে আমাদেরকে অনুসরণ করতে হবে, যেখানে বলা হয়েছে ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, তুমি এই দিন, তুমি ইসলাম, তুমি ধর্ম কার কাছে গ্রহণ করবে তাকে তুমি বাছাই করো, তাকে যাচাই করে নাও কে তোমাকে ধর্ম দিতে পারেন। যত্রতত্র যেখানে সেখানে যারে তারে কাছে ধর্মকে নেওয়া যাবে না। যিনি ধর্মের উপরে পাবন্দ, যার জবানে কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূল অপমানিত হন না, যে ব্যক্তি আপন দৃষ্টিভঙ্গিতে কথা না বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলে, জিজ্ঞাসা করি আমরা সেই ব্যক্তিকে অনুসরণ করব কিনা। জোরে বলেন করব কিনা? অবশ্যই। আজকে যদি কেউ এমন কথা বলে মা কুনতা তাদরি মাল কিতাব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে যতক্ষণ পর্যন্ত কোরআন তার উপরে নাযিল হওয়া শুরু হয় নাই, তার পূর্ব সময় পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 40 বছর পর্যন্ত মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে, বেলাদত শরীফা থেকে নিয়ে 40 বছর নবুয়ত প্রাপ্তি পর্যন্ত তিনি আর আবু জাহালের মধ্যে, তিনি আর কোন মুশরিকের মধ্যে পার্থক্য ছিল না। এ কথা কি বলা যাবে? হাত উঁচু করে বলেন, এ কথা কি বলা যাবে? হাজিরিন, যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ঠিক এই ধরনের যারা আলমগীরের লেখক, ফতোয়া আলমগীরের লেখক, কুতুরের লেখককে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টের আসামি বানাতে চায়, যারা বলে যে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমামদেরকে একত্রিত করে বন্দী করে তাদেরকে জাহান্নামী করবেন, আর সেদিন তাদের অনুসারীরা আল্লাহকে বলা শুরু করবে, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, এদেরকে তুমি জাহান্নামী করে দাও এবং এদেরকে তুমি আমাদের চেয়ে বেশি শাস্তি দিয়ে দাও, ডাবল শাস্তি দিয়ে দাও। এ কারণে যেহেতু ইমাম আবু হানিফা কোনো নবী ছিলেন না, ইমাম শাফি কোন নবী ছিলেন না, ইমাম মালিক কোন নবী ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল কোন নবী ছিলেন না, অথচ কোরআন হাদিস ছেড়ে দিয়ে তারা মানুষকে ফেকা ইসলামের শরীয়তের একটা নতুন পন্থা তারা বানিয়ে দিয়েছে। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করবেন তাদের ভাষায় যে আমি নবী পাঠিয়েছি, কোরআন দিয়েছি, কে তোমাকে ফেকা, কে তোমাকে এই ধরনের আইনের পুস্তক তৈরি করতে বলেছে? অতএব তুমি অন্যায় করেছো, কাজী তুমি জাহান্নামে চলে যাও। এই ধরনের একদল আলিম যারা নিজেদের আলেম পরিচয় দিয়ে মানুষের কাছে ইমাম আবু হানিফাকে কলঙ্কিত করতে চায়, ইমাম শাফিকে কলঙ্কিত করতে চায়, আমরা কি কখনো মানবো সেটা? হাত উঠায় বলেন মানবো? তাহলে আজকে আমাদেরকে জানতে হবে কে আমাদের আপন। আজকে আমাদের পোশাক যাদের গায়ে, তারা মাসুম নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করছে। আজকে যারা রাসূল প্রেমিক, রাসূলের সুন্নতের উপরে নিজকে প্রতিষ্ঠিত করতে চায়, আজকে তারা নিজের মুখ থেকে আর আশিকে রাসূলের মুখ থেকে, গাল থেকে রাসূলের সেই পবিত্র দাড়িগুলো পর্যন্ত উৎখাত করতে চায়। এরা নামে আলেম, কিন্তু এরা সুন্নতকে ধ্বংসকারী, এরা কোরআনের শত্রু, এরা আমাদের আপন নয়। আমি আপনাদেরকে একখানা হাদিস শরীফ শোনাবো। হাজিরিন, এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যখন প্রকাশ ঘটলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত, তার নবুয়তের প্রকাশ যখন ঘটলো, তার আগের সময়টাকে তারা বলতে চায় যে তিনি ঈমানদারও ছিলেন না, আর তার কাছে কোনো কিতাবও ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালামের পূর্বেও তিনি নবী। অতএব আমার নবীর নবুয়তের প্রকাশ যখন হয়েছে, তার আগের সময়টুকুকে তারা বলতে চায় যে কোন কিতাব এবং কোন ঈমান তার কাছে না থাকার কারণে তিনি আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই ধরনের কথা বলে, নিঃসন্দেহে তারা বেঈমান,
তাদের ঈমান নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, শুধু তাই নয়, বরং খলিল আহমদ আম্বাটি নামে একজন ব্যক্তি